শুভ সকাল বন্ধুরা, লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে গোপু সোনাকে নিয়ে আমরা একটু মার্কেটে যাচ্ছি। যে ঠাকুর ঘরের প্রচুর প্রয়োজনীয় সামগ্রী যেগুলো আমার কাছে নেই সেগুলো কিছু কিছু করে কিনবো। আর ঘরে একটু ঠাকুরের লক্ষ্মীনারায়ণের মূর্তি, গণেশ ঠাকুরের মূর্তি আর আমার শিব ঠাকুর সবটা আমি কিনবো। তো আপনারা পুরো ব্লগটি দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমার ব্লগটি প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও ভালো ভালো নতুন নতুন ব্লগ আপনাদের সামনে আমি ঠিক আনবো। আর পুরনো বন্ধুরা যারা আমার প্রত্যেক দিন আমার ব্লগটি দেখেন তাদেরকেও অনেক ধন্যবাদ। তো চলুন, এই যে দেখুন গোপু সোনাকে নিয়ে আমরা একটু মার্কেটে যাচ্ছি। ওর বাবা বললো না, একটু গোপু সোনাকে গাড়ির মধ্যে একটা পিকচার নেবো, তুমি একটু বসো। আমি যে ঠিক আছে, দিয়ে একটুখানি গোপু সোনাকে বলছে হাই করো, দিয়ে এরকমই আমরা করতে থাকি গোপু সোনাকে নিয়ে। আর তবে না, আমরা কিন্তু ট্রেনে বাসে গপুকে নিয়ে কোনোদিন সফর করি না। আমাদের নিজেদের যখন গাড়িতে করে যাই সেখানেই আমি গপুকে নিয়ে যাই। আর যে দেখুন এই যে গণেশ ঠাকুরটা, এইটা কত রেট নিয়েছে আমি জানি না। তো অনেকগুলোই নেওয়া হয়েছে, কোনটা কত রেট আমি না মানে হিসাবটা একসঙ্গে করে দিয়েছিল, তো আমি অত খেয়াল করিনি। আর এই গণেশ ঠাকুরটা আমি নিয়েছি। আর এটা কিন্তু সম্পূর্ণ পাথরের মূর্তি। আর এটা হলো শিব ঠাকুরের ত্রিশূল। এটা খুব ভারী, খুব সুন্দর এটা। আর এটা হলো শিব ঠাকুর, কিন্তু এই শিব ঠাকুরটা না বলছে নাকি সিমেন্টের আর পাথরের নয়। এই যে বিশাল গ্লেজি কালার, মানে এটা বলছে কালার করা থাকে। আর এটা হলো এমনি একটা পাথর বাটি শিব ঠাকুরে রাখার জন্য। হ্যাঁ, আর এগুলো কিন্তু আমি নিইনি বন্ধুরা, এগুলো সব ফেরত দিয়ে দেবো। আমি এনেছি, এনে দেখাচ্ছি। আর এইটা দেখুন, এটা হলো আমার নন্দী ভিঙ্গিটা খুব সুন্দর, এটা পাথরের। আর এই যে ওই বাটিটা আমি না ভাবছি কীরকম জানেন তো, ওর বাবা বলছে একটা বড় নাও, বড়োর মধ্যে আমাদের শিব ঠাকুরের পুরো সেটটা রাখবো। আর আমি যে ব্লগ করি, ধরুন এক একটা পুজো আলাদা আলাদা করে করি, ভগবানের প্রসাদ নিবেদনের জন্য এই বাটিটা নিয়ে থালাটা নিয়েছি। এটা খুব সুন্দর দেখতে। আর গোপুর মুকুটগুলো দেখুন, মুকুটগুলো আজকে নিয়েছি 4টে, কারণ আগে 5টা 6টা এরকমই মুকুট আছে অন্য অন্য কালারের। আর গোপু সোনাকে তো আমি প্রায়ই তো নতুন নতুনভাবে পরাতে ভালোবাসি। আর জামা তো এতগুলোই জামা ভর্তি হয়ে গেছে, আজকে আর নিইনি জামা। আর এটা হচ্ছে ধূপদানি, এটাও পুরোপুরি, এটা খুব সুন্দর, মানে এর মধ্যেই ধূপের ডাস্টগুলো পড়বে। আর এটা একটা 4টে দিয়ে বাটি দিয়া, এর মধ্যে ধরুন একটাতে তো হলুদ চন্দন, একটাতে শ্বেত চন্দন, একটা সিঁদুর, আর এটা হলো রাধারানীর চুড়ি। ওই জন্যই ওই 4টে সেটের ওইটা আমি নিয়েছি। আর গোপুকে যে আমি বাটিতে স্নান করাতাম রূপোর, কিন্তু সেইটাতে না স্নান করিয়ে পোষাচ্ছে না, মানে দেখতেই পাওয়া যাচ্ছে না যে কোথায় আমি কি আঁকছি। ওর জন্য আমি এরকম একটা সুন্দর থালা নিয়ে এলাম। আর এই থালাটার দামটা আমি জানি, এটা মনে হচ্ছে 390 টাকা। আর এই ধুনো চুরটাও তাই, এটা কীরকম আপনাদের ক্যামেরা আমি লাগছে বুঝতে পারছি না। তো এই ধুনো চুরটা অনেকটাই দামি, আর জিনিসটা এত সুন্দর, মানে একটু হাতে গরম লাগবে না, কিচ্ছু লাগবে না। আর এই যে দেখুন, এই শিব ঠাকুরটা আমি নিয়েছি, এটা হলো পাথরের, পুরোপুরি পাথরের। এই শিব ঠাকুরটা খুব সুন্দর। এই যে দেখুন, আমি পুরোপুরি মাপটা দেখছেন, মানে ওই হাতের তালু থেকে বৃদ্ধাঙ্গুলি, মানে বুড়ো আঙুলটা পর্যন্ত নিতে হয়, তার থেকে একটু ছোট নিতে হয়, সেই পর্যন্ত বাসুকিনার থাকে, সেরকম হিসাব করি সবাই শিব ঠাকুর নেয়। শিব ঠাকুর কিন্তু বেশি বড় নিতে নেই, ও শিব ঠাকুরের থেকে প্রচুর ঊর্জা বেরোয়, তো সেই ঊর্জা নির্গত হয়, সেই ঊর্জা থেকে আপনার যদি ভালো ঠিকঠাক করে সেবা যদি না হয় না, তখন আমাদের হিতে বিপরীত হয় সংসারের মঙ্গলের জন্য। আর প্রত্যেকটা মেয়ের শিবের মাথায় জল ঢালা খুব দরকার। হ্যাঁ, নিজের মনও ঠান্ডা থাকে, সংসারে মানে শান্তি বিরাজ থাকে। এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেদিন আমি ব্লগ দেবো ভালো করে দেখিয়ে দেবো যে আমি ওটা কি হিসাব করে নিয়েছি। আর আমার মা লক্ষ্মী নারায়ণের পেঁচা ছিল না, ওই পেঁচাটা নিলাম, এইটা ভালো পিতলে নিয়েছি আমি। এগুলোকে একবার নিয়ে নিলে অনেক দিন যায়, পিতলের জিনিস তো কোনোদিন খারাপ হয় না। আর এইটা দেখুন, একটা জল প্রদীপ নিয়েছি, মানে এটা এখন আমার কিছু ধোয়া হয়নি, শুধু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর জল প্রদীপটা নিচে জল ভরে দিয়ে আর এরকম হাতে করে আরতি করা যায়, আর খুব সুন্দর কিন্তু এটা জল প্রদীপটা, তাহলে হাতে গরমও লাগবে না, প্রদীপ হাওয়াতে নিভেও যাবে না।
আর এটা হলো আমার নাগরাজ বাসুকি। এইটা দেখুন কি সুন্দর আর ভারী, যেমন শিব ঠাকুরটি ভারী আর সেই রকম শিব ঠাকুরের গলায় নাগরাজও ভারী। এটা ক্যামেরা কীরকম লাগছে জানি না, খুব ছোট লাগছে হয়তো, কিন্তু প্রচণ্ড ভারী। আর একটি বেল পাতা নিলাম, কারণ কি কোনোদিন না কোনোদিন বেল পাতা যদি আমি নাই পাই, আমার তো নিজের বেল গাছ নেই, ওর জন্য আমি ভাবলাম যে না একটা বেল পাতা নিই, তাহলে কি ভগবানের মাথায় ওটা আমার সব সময় দেওয়া থাকবে। আর এই পাথর বাটিটা দেখুন, এই পাথর বাটিটা মানে এতটাই হাই কোয়ালিটির, হ্যাঁ, এতে ঘি মধু তো আমি লাগাবো আরও কালো হয়ে যাবে, মানে একদম মানে সব থেকে ভালো পাথর বাটিটা। মানে শিব আমার হয়তো ভোলে বাবার থেকেও পাথর বাটির ডবল দাম পড়েছে। যতটুকুনি দোকানদারটা বলছিল যে এরকম যে দিদি এরকম এই রেট, হ্যাঁ, যতটা কানে এসছে মনে আছে আর কি। আর ত্রিশূলটাও খুব সুন্দর, ত্রিশূলটাও খুব ভারী। আর একটু না জিনিসগুলো কিনবে, এগুলো কি সে সবসময় পাল্টাবার তা তো নয়, ওর জন্য একটু ভালো করে জিনিসগুলো কিনলেই মনে হয় আমার যেন ভালো হয়। হ্যাঁ, পেঁচাকে এখন এখানে রেখে দিই। আর এই যে দেখুন এটা হলো পঞ্চপ্রদীপ। আর আমার শ্বশুর বাড়িতে তো আছে সবই সেট, কিন্তু সেখানেও তো 12 মাসে 13 পার্বণের পুজো আজা লেগেই থাকে, তাহলে আর কি করে আনবো। আমি আবার এখানে একটু একটু করে কিনলাম, যে তবু আমার এখানে পূজাটা তো হবে। পঞ্চপ্রদীপ আর পঞ্চপ্রদীপের যে বাতিগুলো হয় সেগুলো আমি ফ্লিপকার্টে অর্ডার করেছি, এলে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এটা একটা জাগ প্রদীপ, এটাও খুব সুন্দর দেখতে। আর এতে এই প্রদীপটা প্রত্যেক দিন এর উপরেই প্রদীপ দেবো, মানে প্রদীপকে বলে নাকি একটু উপরেই রাখতে হয় সব সময়, প্রদীপকে নিচে রাখতে নেই, ওর জন্য এই জাগ প্রদীপগুলো বলছে খুব ভালো। আর আমি সব কিছু দেখছি, মানুষের দেখছি, যত মানুষের ব্লগ দেখি ততই শিখি। আর এই যে দেখুন আমার লক্ষ্মী নারায়ণ, আমার তো চিত্রপটে আমি পুজো করছিলাম। আর আমার ধনলক্ষ্মী মা শুক্রবারে যেমন পুজো আমি করি ওই ব্রতটা, হ্যাঁ, সেটার সময় বেরোচ্ছিল ধনলক্ষ্মী মামা পিতলের ভালো আছে। আর এটা হলো আমার পাথরের লক্ষ্মী নারায়ণ নিয়েছি। আর এও তাই বিশাল বড় মূর্তি আমি নিইনি, মানে মিডিয়াম নিয়েছি, খুব ছোটও নয় খুব বড়ও নয়, এটা পাথরের মূর্তি। আর মা লক্ষ্মীর অভিষেক যেদিন আমি করব সেদিনে আবার একটা নতুন ব্লগ দেবো, সবাই দেখবেন। আর আমি কালকে সোমবার আছে, কালকেও শিব ঠাকুরের অভিষেক, আর এমনি সোমবারে শিব পূজার একটা ভালো ব্লগ দেবো। যারা যারা আজকে দেখছেন তারা কালকেও দেখে নেবেন। হ্যাঁ, আর নতুন বন্ধুরা নোটিফিকেশানটা অন করে রাখবেন, আমি যখনই নতুন নতুন ব্লগ দেবো আপনাদের সামনে চলে যাবে। আর এই যে দেখুন এটা হলো আমার গুরুদেবের জন্য একটা শালের মতো নিয়েছি, মানে পিকচারটার উপরে আমি এটা ঢাকা দিয়ে রাখবো, শীতকাল তো ওর জন্য। আর এইটা হলো আমার গোপু সোনার জন্য স্নান করানোর জন্য যে আমি রুমালগুলো ইউজ করি, আর ভীষণ নরম এগুলো। আর এই রুমালগুলো আমি নিয়ে নিলাম, এগুলো দুটো নিয়েছি। তো এই সবই জিনিসপত্রগুলি কেনার ছিল ঠাকুর ঘরে। আর চলুন, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর আমাকে ভালো ভালো ভিডিও আনতে অনুপ্রাণিত করবে। আপনারা প্লিজ এগুলো করবেন। চলুন একদম গোপুসোনাকে নিয়ে, গোপুসোনার ছোটদাদাকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে যাব। আর অনেকটা টাইমও হয়ে গেছিলো, অনেকক্ষণ বেরিয়েছিলাম, পুরো দুপুরটাই আমাদের লেগে গেল। আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওখানে এই জিনিসগুলো কীরকম কী রেট, সবটা জানাবেন। রাধে রাধে।